একদিকে যখন ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে কড়া বার্তা দিয়েছে ভারত, তখন অন্যদিকে বাংলাদেশিদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আহ্বান মোহাম্মদ ইউনূসের। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেজন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি। আমি আরো একবার সমীর বাবুর কাছে চলে যাব। সমীর বাবু, গতকাল যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, তারপর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যেমনটা জানালেন যে দু দেশের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ইতিবাচক, গঠনমূলক এবং দু দেশই যাতে লাভদায়ক জায়গায় পৌঁছতে পারে তা নিয়ে কিন্তু মূলত আলোচনা হয়েছে। একসঙ্গে চলার বার্তা দেওয়া হচ্ছে ভারতের তরফ থেকে বারবার, কিন্তু এই যে ভিসা সেন্টার ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর তা দিল্লি থেকে সরানোর যে বার্তা বাংলাদেশের তরফ থেকে দেওয়া হলো, অনুরোধ করা হলো, তা তো ভারত বিরোধী পদক্ষেপ। একদম। এখন যেটা কালকে মোহাম্মদ ইউনূস হয়তো এই শব্দে বলেননি, কিন্তু তিনি একটা ক্লিয়ার করে দিয়েছেন যে ভারতের কোনো দরকার নেই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো রকম ভাবে কোনো কথা বলার কিংবা তাদের অগ্রণী হওয়ার। তার অর্থটা কি? তার অর্থটা সিম্পল, যে তারা চাইছে না যে বাংলাদেশ এবং ভারতবর্ষ একসঙ্গে যাতে উন্নয়নমূলক কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সাধারণত কি হয় যে যখনই কোনো এরকম সেই সময় দুই তরফের পক্ষ থেকে একটা প্রেস মিট নেওয়া হয়, সেটা কিন্তু কনসপিকুয়াসলি সেখানে দেখা গেল সেটা হয়নি গতকাল। তাহলে কি আমরা বুঝে নেব যে আশা নিয়ে এবং যে সুচিন্তক হিসাবে যে ব্যাপারটা আমরা চাইছিলাম যে আমরা ঢাকার সম্বন্ধে আমাদের কোনো রকম কোনো মতামত নেই এই ইয়েতে, কিন্তু যেভাবে তাদের লোকেরা একটা কল্পনা, একটা অবাস্তব মানুষকে খেপিয়ে তোলার জন্য সেই দেশের যেভাবে তারা উঠে পড়ে লেগেছে, তার পেছনে আরো কিছু কোনো কারণ আছে কি? আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় যেটা আমি অনুরোধ করব যারা রয়েছেন আমাদের সরকারি, যে এইটা ফাঁকা হতে পারে, এই যে যেভাবে বলছে 4 দিনে কলকাতা নেব এই সবগুলো, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আমাদের এটা প্রয়োজনীয়ভাবে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিতে যেন কোনো খামতি না হয়। একেবারে সেই প্রস্তুতির কথা আপনি বলছেন, এবং ভবিষ্যতে এই দুই দেশের সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। অনেক ধন্যবাদ সমীর বাবু আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। বিরতির সময় হয়ে গেছে।